ঠাকুরের নামটা নিতেই হবে। ঠাকুরের নামটা না নিলে না, ঠাকুরের নাম নেই। ঠাকুরের নামটা নিতেই হবে। তোমাদের জানতে হবে, ঠাকুর বলেছেন কেন তোমরা এই পৃথিবীতে এলে, কি বা তোমাদের প্রয়োজন, কেনই বা দুদিন থাকছ, দুদিন পরে চলে যাচ্ছ, আসারই বা কারণ কি, এই যাওয়ারই বা কারণ কি, এই কারণ সম্বন্ধে তোমাকে জানতে হবে। কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো। তাই উদ্দেশ্য ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু চলে না, একটা পিঁপড়েও পা ফেলে না। তাই উদ্দেশ্যবিহীন যখন কিছু চলে না, তখন যে যা করে প্রত্যেকটা একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা হলো কি, তোমার উদ্দেশ্যটা কি? তুমি এসেছো এখানে নিজেকে জানতে, তুমি করালবদ্ধ, তোমাকে করালবদ্ধ করে তোমাকে ছেড়ে দিয়েছে। তুমি আসছো নিজেকে জানবার জন্যে, বুঝবার জন্যে, উপলব্ধি করবার জন্যে, উপলব্ধিত হওয়ার জন্যে। এই জন্যেই এই পৃথিবীতে আসা। এই জানার মধ্যে পার্থক্য কি? জানতে হলে নিজেকে কেন জানার কথা বলছে? তুমি নিজেকে জানতে না এলে তুমি সৃষ্টির রহস্য তত্ত্ব সম্বন্ধে তুমি জানতে পারবে না। তাই সৃষ্টির রহস্য তত্ত্ব জানতে গেলে ব্যক্তি সত্তায় এসে তোমাকে জানতে হবে। ব্যক্তি সত্তায় এসে ব্যাপ্তিতে গিয়ে যদি তুমি জানতে পারো, তবেই হবে সেটা জানা। ব্যাপ্তিতে গিয়ে তোমাকে জানতে হবে, ব্যক্তি সত্তায় এসে ব্যাপ্তিতে গিয়ে তোমাকে জানতে হবে। আর যদি ব্যক্তি সত্তায় না এসে তুমি যদি ব্যাপ্তিতে তো তুমি ছিলে, তুমি কি বুঝবে? শূন্যে ছিলে, তুমি কি বুঝবে? সূক্ষ্মতায় ছিলে, তুমি কি বুঝবে? সেখানেও কিন্তু একটা বুঝ আছে, সে বুঝটা এখন এখানে বলা হচ্ছে না। তাই ব্যক্তি সত্তায় এসে ব্যাপ্তিতে গিয়ে নিজেকে জানতে হবে। অর্থাৎ ব্যক্তি সত্তায় আসলে উপলব্ধির মাত্রাটা আসে, উপলব্ধিত হয়, বুঝ আসে, চেতনা আসে, চৈতন্য আসে, স্বাদ আসে, সোয়াদ আসে, গন্ধ আছে, হিংসা আছে, রাগ আছে, ঝগড়া আছে, প্রতিহিংসা হয়, কুক্ষিগত করার মানে টেন্ডেন্সি, আন্তরিকতা বেড়ে যায় যে আমি কি করে আমার করে রাখবো সব। এই জিনিসগুলো আসে। এই জিনিসগুলো আসার কারণই হচ্ছে নিজেকে জানা। এই জিনিসগুলো দিয়ে নিজেকে উপলব্ধি করতে হয়। রাগ থাকবে, দুঃখ থাকবে, বুঝ থাকবে, চেতনা থাকবে, হিংসা থাকবে, প্রতিহিংসা থাকবে, সমস্ত কিছু থাকবে। তোমার নর্মাল ভাবে তুমি যে কয়টা আছো নিয়ে আছো, এই কয়টা সবই থাকবে। যদি না থাকে তাহলে তুমি সেদিক থেকে বঞ্চিত হবে না, হবে না, এটা ঠিক কথা, কিন্তু তুমি অরিজিনে বঞ্চিত হবে। কারণ তুমি যদি চোখে দেখতে না পাও, তাহলে তুমি দৃষ্টিনন্দনে যা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, চক্ষু ইন্দ্রিয় যেটা তোমাকে দেখে বুঝিয়ে দিচ্ছে, সেটা তো তুমি বুঝতে পারছো না। তোমাকে হাত দিয়ে উপলব্ধি করতে হচ্ছে, ত্বক দিয়ে উপলব্ধি করতে হচ্ছে। তাই তোমার সবকটা সতেজ থাকা দরকার, এবং সফলতার ভিতর দিয়ে তুমি সেটাকে করলে পরে ভালো হয়, বুঝটা তোমার ভালো হয়। সেই বুঝটার জন্যে
তোমার এই পৃথিবীতে আসা। কর্ম নয়, কর্মযোগী, কর্ম করে 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 করে। তাই ঠাকুর বলছেন কর্মই ধর্ম, মৃত্যুই ত্যাগ, জন্মই সন্ন্যাস। জন্মই সন্ন্যাস, মৃত্যুই ত্যাগ, কর্মই ধর্ম। কর্ম ধর্ম কেন বললেন? তুমি এই জীবনে এই পৃথিবীতে এসে, কর্মময় পৃথিবীতে এসে তুমি এসেছো কর্ম করতে। কর্মটা কি? এবার তোমাকে কর্ম সম্বন্ধে জানতে হবে। কোথায় গেল? কোথায়? তোমাকে আসতে হবে। কর্মময় জীবনে যদি না আসে, তাহলে তুমি সেই উপলব্ধির মাত্রায় তুমি আসতে পারবে না, বুঝতে পারবে না। কর্মের সাথে যদি যুক্ত না হও, তাহলে তুমি সেই স্বাদ পাবে না। সেই স্বাদ পেতে গেলে তোমাকে কর্মজীবনে আসতে হবে, বুঝে আসতে হবে। প্রত্যেকটা রাস্তাই হচ্ছে কর্মজীবনের রাস্তা। ঘাত প্রতিঘাত, ব্যথা বেদনা, জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট, প্রত্যেকটাই কর্মের মধ্য দিয়ে যায়, প্রতিটাই কর্মের ভিতর দিয়ে যায়। একই ব্যক্তি, তুমি একটা ব্যক্তি, সেই ব্যক্তিটা কি করছে? তুমি কারুর পিসা, কারুর মেসো, কারুর শালা, কারুর বাবা, কারুর স্বামী, কারুর ছেলে, কারুর কাকা, কারুর দাদা। তুমি তো একটাই ব্যক্তি। তাহলে তোমাকে এই যে নামগুলো বলা হলো, কাকা, পিসা, মাচো, বাবা, ভাই, বোন, তোমাকে বলা হলো, তুমি প্রত্যেকের সাথে তো তাদের নিজস্ব নিজস্ব সত্তা। তোমাকে যদি কেউ দাদা বলে ডাকে, পাড়া প্রতিবেশীর দাদা, আর তোমার আপন ভাই, দাদার ভিতরে পার্থক্য আছে। পাড়া প্রতিবেশীর কাকা আর তোমার ভাইয়ের ছেলের কাকা, এর ভিতরে পার্থক্য আছে। তাহলে দেখো, এই সমাজ ব্যবস্থায় যা যা আছে সমস্ত কিছুকে উপলব্ধি তো তুমি করতে পারতে না যদি না এখানে না আসতে। তাহলে তো তুমি বুঝতে পেলে না, তাহলে তো চেতনাটা পেলে না, চৈতন্যটা তুমি পেলে না, স্বাদটা পেলে না, সোয়াদটা পেলে না। পাড়া প্রতিবেশীর ডাকের কাকাতে তুমি কি ব্যবহার করবে, তার সাথে সেই ব্যবহারটা জানলে না, তুমি সেটা বুঝতে পারলে না। তুমি নিজের ভাইয়ের ছেলের কাকা হয়েছ, তার সাথে কি ব্যবহার করবে, নিজের ছেলের সাথে কি ব্যবহার করবে। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা অবস্থার সাথে সাথে তোমাকে পা বাড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা অবস্থার সাথে সাথে নিজেকে তোমার উপলব্ধি করতে হবে। তুমি নিজের ভিতর দিয়ে সেটাকে উপলব্ধি করতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। এই জন্যেই হচ্ছে কর্মই ধর্ম, আর এই জন্যই তোমার পৃথিবীতে আসা। তুমি এই জিনিসগুলো জানবে কোথায়? তুমি যদি একা থাকো শূন্যে, শূন্যই তুমি, তুমি এগুলো পাবা কোথায়? বলো, কেউ পাবা না, কোনোদিন পাবা না, কোনোদিন সম্ভব না। এই জন্যই তুমি কাকা, মেসো, পিসা, বাবা, ভাই, বোন তোমাকে ডাকছে, এইটা হচ্ছে তোমাদের চোখের সামনে দেখালাম, উপমা দিয়ে দেখালাম তোমাদের চোখের সামনে, এক্সাম্পল শুনুন। তাই এই বুঝটাকে তোমাকে পাকা করতে হবে। বুঝটা কি পাকা করবে কি করে? সেই বুঝটা পাকা করবে অন্তর্নিহিত সুরের দ্বারা। তুমি কখন ব্যক্তি সত্তায় যাচ্ছ, কখন দাদা হচ্ছ, কখন বাবা হচ্ছ। দাদা এবং বাবা, কাকা এবং মেসো, চারজন দাঁড়িয়ে আছে, চারজনেই তোমাকে ডাকছে। তুমি চারজনের সঙ্গে চার রকম ব্যবহার করবে তো? তোমার তো একরকম ব্যবহার করলে হবে না। ছেলে যেখানে ডাকছে
সেখানে ছেলের সাথে ছেলের ব্যবহার করবে, যে ভাইপো ডাকছে তাকে ভাইপোর মতন ব্যবহার করবে। কাকা মেসো জ্যাঠা জুটি যা বলো, এগুলো তো তোমরাই তৈরি করেছো, তোমাদেরই তৈরি। কিন্তু এই জিনিসটাকে তো তোমাকে উপলব্ধির ভিতরে আনতে হবে, উপলব্ধি তো হতে হবে। বুঝ, এই বুঝটা তো তোমাকে চলে যাবে। আর একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে যার জন্য এসছো, এটার উপরে অনেক কথা হবে। এই পৃথিবীতে এসেছো শুধু নিজেকেই জানতে এসেছো, উপলব্ধি করতে এসেছো, উপলব্ধিত হতে এসেছো, উপলব্ধিত করতে হতে এসেছো, আবার উপলব্ধি ভিতর দিয়ে এই বিশ্বকেও আবার জানতে এসেছো। এখানে একটা প্রশ্ন, একটা ছোট্ট কথা বলে রাখতে হবে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার ভাণ্ডে। তোমাকে স্রষ্টা এত কিছু দিয়ে সাজালো কেন? সে তো এমনি এমনি তোমাকে সাজাতে পারে না। এত কিছু দিয়ে তোমাকে তো এমনি এমনি সাজাতে পারে না, কারণ স্রষ্টা উদ্দেশ্যবিহীন একটা পাও বাড়ায় না। তাহলে তোমাকে শুধু এইটুকু কাজের জন্য কি তুমি এসেছ? শুধু এইটুকু কাজের জন্য কি এই পৃথিবীর বুকে এসেছ? কালকে তোমাদের বলেছি 10 বিঘা জমি করলা, অমুকের মাথায় বাড়ি দিলা, 5টা বাচ্চা করলা, 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করলা। এই জন্যই তো পৃথিবীতে আসুনি। এর পিছনে তো অনেক উদ্দেশ্য আছে, বিরাট উদ্দেশ্য আছে। এখানেই শেষ নয় সৃষ্টি, এত সুন্দর সৃষ্টি। দেখো তো, কোথাও কার্পণ্য তো কারণই স্রষ্টা তোমাকে সৃষ্টি করতে, কোথাও কার্পণ্য করেনি। কেন কার্পণ্য করেনি? তুমি যাতে সব কিছু বুঝতে পারো, তুমি যাতে জানতে পারো, তাই তোমাকে ইউনিভার্স সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। ইউনিভার্স দিয়ে দেওয়া হয়ে গেছে, কি করে বুঝছো? তোমাকে তো সেটা বুঝতে হবে যে আমি is equal to universe। তোমাকে এটা প্রমাণ করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক কিছু তোমাকে জানতে হবে, তবে কি তুমি নিজেকে উপলব্ধি করতে পারবা যে হ্যাঁ, এটা ইউনিভার্স ইজ ইকুয়াল টু আমি, আমি ইজ ইকুয়াল টু ইউনিভার্স। মনে রেখো, এটা হচ্ছে একটা সহজ কথা। তোমাদের কালকে বলেছি, 1 ফোঁটা জল ধরলে সাগরকে স্পর্শ করা হয়, একটু বালুকণা ধরলে সাগর পৃথিবীকে ধরা হয়। তাই যদি হয়, তাহলে একটা জীবকুলকে ধরলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরা হয়। মনে রেখো, হাওলাইতে কথা নাই কোনো, মাউলি তত্ত্ব শোনাচ্ছি না, মনে রেখো। তাই তুমি এই বিশ্বের একজন, তাই তোমাকে দিয়ে তুমি প্রমাণ করবে আমি বিরাট। তাই বিরাট হতে গেলে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিরাট হতে গেলে তোমাকে তো প্রমাণ দিতে হবে যে হ্যাঁ, আমি বিরাট, আমি বিরাট থেকে এসেছি, আমিও বিরাট। তার কারণ বিরাট বাবা যেমন সন্তান জন্ম দেয়, সে আবার বাবা হয়, আবার বিরাট থেকে এসেছো, তুমি বিরাট হলে, তাহলে পরে বিরাটের সন্তান কি করে তুমি?
তাই তুমি বিরাটের সন্তান হয়ে বিরাটকে জানতে যাচ্ছ, এই আর একটা বিরাটত্ব। তুমি বিরাট থেকে এসেছ, আবার বিরাটকেই জানতে যাচ্ছ, এই আর একটা বুঝ, আর একটা চেতনা, আর একটা চৈতন্য নিয়ে তুমি যাচ্ছ।